আমি যদি কোরআন শরীফকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে দেখতে তুমি হে রাসূল খাশিআ আতঙ্কিত, মুতাসাদ্দিআ জরাকীর্ণ, মানে টুকরা টুকরা হয়ে যেত আল্লাহর ভয়ে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা হলো ভিন্ন মাসালা। এখানে শুধু পাহাড়ের কথা আসছে, আর এখানে আসমান জমিন পাহাড় তিনটা আসছে। তাহলে মূল কথা এখানে কোরআন শরীফ না, আমানত। তাহলে আমানতের অর্থটা কি? কেমনে জানি বুঝাইলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, আমার জানা নাই এখন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া আমালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। आसमां बारे अमानत ना तू आनस्तो कशीदो, आसमां बारे अमानत ना तू आनस्तो कशीदो, उराए फाले बना में मने दीवाना जदंदो, उराए फाले बना में मने दीवाना जदंद। আসমান আমানতের বোঝা উঠাইতে চায় না, জমিন পাহাড় পর্বত আসমান আমানতের বোঝা উঠাইতে চায় না। লটারিতে আমার মতো পাগলের নাম উঠছে, রায়ে ফালে বনামে মানে দিওয়ানা জাদান। হাফেজ সিরাজি বলেন, লটারিতে আমার মতো পাগলের নাম উঠছে, কোরআন শরীফ হাতে নেওয়ার, মাথা উঠাইবার। মানে দিওয়ানা জাদান। খুব বুঝবেন, হাসেন না। হাসো তো কি লেগে হাসো, বুঝো না দেখে হাসো। আমি না আমারটা বুঝি নাকি? এই আমার এখানে জ্বালাটা কি আপনি বুঝেন না? আমি বুঝি। এখন যে হাসিনার যে জ্বালাটা ভারতে বসে বসে, এটা কি তুমি বুঝো মিয়া? এটা হাসিনাই বুঝে কি জ্বালার মধ্যে আছে। সামনের প্লেটটা, খাওয়ার প্লেটটা সামনেতে নিয়ে গেছে। হ্যাঁ, কি ডাকাইতের ডাকাইত বাংলাদেশের মানুষ। রাত নেই দিন নেই দেশের মানুষের জন্য কি পরিমাণ পরিশ্রম করছে সে, আর তোরা হেরে দেশ থেকে বাগাই দিছে। জ্বালা তো হে বুঝে বেটা। আর তুমি আসো মিয়া, ওর কলিজার পানি শুকিয়ে যেতে আছে, তুমি আসো এ রুমে। আমানতের অর্থটা কি দেখেন, আরেকটু বলি। লা দীন লিমাল্লা আমানাতালা, লা ঈমান লিমাল্লা আমানাতালা। যে আমানতের খেয়ানত করে তার কাছে ঈমান নাই, কথা কয়। ওয়ালা দীন লিমাল্লা আদালা, যে ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে তার কাছে দিন নেই, তার মানে ইসলাম নাই। আমানতের খেয়ানত করলে ঈমান নাই, অঙ্গীকার ভঙ্গ করলে ইসলাম নাই, কথা কয় না কেন? তাহলে সমাজের মধ্যে আমানতের খেয়ানত করেন লোক আছে না নাই? তার মানে ঈমান নাই। সমাজের মধ্যে অঙ্গীকার ভঙ্গ করার লোক আছে কি নাই? তার মানে ইসলাম নাই। লা ঈমান লিমাল্লা আমানাতালা ওয়ালা দীন লিমাল্লা আদালা। অন্য riwayat পড়ছি, ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমানতের ব্যাপারে তিনটা কথা বলবো। কয়টা? এক নম্বর, আমানত হইল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে
একটা বীজকে, একটা দানাকে অবতরণ করা হয়েছে, যেটাকে আপনি এভাবে বলতে পারেন ফিতরতে ইসলামিয়া, ইসলাম গ্রহণ করার যোগ্যতা। তুমি কোন জামাতে পড়ো? না হবে মির ফরজ। আচ্ছা তাও শুনে রাখ, কাজে আসবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জাযআ হাল তুহিসসু ফীহিম মিন জাযআ। প্রত্যেকটা নবজাত সন্তানকে সৃষ্টি করা হয়েছে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে। কথা কয়? এবারে ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, অগ্নিপূজকের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, ব্রাহ্মণের ঘরে হোক, প্রত্যেকটার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা হলো আমানতের অর্থ। এটাকে বলে ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল। এটা পরে শানিত হয়, পরে এটা এস্টাবলিশ হয় কোরআন সুন্নাহর শিক্ষার বরকত। এখানে যারা আছে সবার ভিতরে আল্লাহ এটা দিয়েছেন। এখন তার পরিবেশ, তার সোসাইটি, তার সমাজ, তার পিতামাতা এটাকে নষ্ট করছে। এই দোষ তো আর আল্লাহর না। কথা কয় না? দোষ কার না? আমারটা আমি নষ্ট করে ফেলাইছি। দোষ কার? আমার। আমার আব্বা আম্মার দোষ, আমার পরিবেশের সোসাইটির দোষ, আমি যে ইংলিশ মিডিয়ামে পড়ছি সেটার দোষ। এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের দেওয়া এই আমানত নিয়ে যদি নাকি জামিয়া ইউনিভার্সিটিতে ঢুকতো, সানি ইউনিভার্সিটিতে ঢুকতো, জুবাইর আনসারীর মাদ্রাসায় ঢুকতো, তাহলে তার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতাটা নষ্ট হয় না। কথা কয় না কেন? তার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতাটা আর নষ্ট হয় না। সে এমন নষ্ট করছে, এটা ওনার সোজা হয় না। এমন নষ্ট করছে, এটা সোজা হয় না। কোরআনের কথা বললে তার কাছে ভালো লাগে না, হাদিসের কথা বললে তার কাছে ভালো লাগে না, ইসলামের কথা বললে তার কাছে ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে তার কাছে খারাপ লাগে, সুদের বিরুদ্ধে কথা বললে তার কাছে ভালো খারাপ লাগে, ইসলামের পক্ষে কথা বললে তার কাছে খারাপ লাগে। কথা ঠিক নেই? বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে গা? তাহলে আমানত মানে হলো ইসলাম গ্রহণ করার যোগ্যতা। এই কলব জমিন আল্লাহর, হেদায়েতের বীজ দিছেন আল্লাহ। এটাকে মোটিফাই করার জন্য যত সব ব্যবস্থাপনা করে রাখছেন আল্লাহ। প্রত্যেক যুগে পয়গম্বর আইসা ওই আমানতটাকে ঠিক করার জন্য চেষ্টা করছে। আমাদের যুগে আমাদের হুজুর আসছেন, পরে সাহাবায়ে কেরাম, পরে তাবি, পরে তাবে তাবি, পরে আইম্মে মুজতাহিদিন, আর এখন যারা সেই আমানতের বীজটাকে ঠিক করতে আসছে। কথা কয়? আমানতের এক অর্থ ইসলাম গ্রহণ করার যোগ্যতা। আল্লাহ আসলে ইসলাম গ্রহণ করার এই যোগ্যতা কেমনে জানি বুঝাইলে আপনার বুঝুন, আমার জানা নেই। একটা হইল অনিচ্ছাকৃত ইসলাম, আরেকটা হইল ইচ্ছাকৃত ইসলাম। অনিচ্ছাকৃত ইসলাম আর মুসলমান, আসমানও মুসলমান, জমিনও মুসলমান, পাহাড় পর্বত মুসলমান, সূর্য মুসলমান, চন্দ্র মুসলমান, এর মধ্যে কোনো ঝামেলা নেই। গরুও মুসলমান, শুয়োরও মুসলমান, গাধাও মুসলমান, কুকুরও মুসলমান। কথা কয় না? এটা হইল অনিচ্ছাকৃত মুসলমান। কিন্তু এইখানে যে ইসলামের কথা বলা হয়েছে সেটা কি অনিচ্ছাকৃত মুসলমান না ইচ্ছাকৃত? আপনারা আমার কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? আল্লাহ জানে। সূর্য মুসলমান, এই পর্যন্ত সূর্য আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, তো সূর্য কি
চন্দ্র এই পর্যন্ত আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, তাহলে চন্দ্র কি? নক্ষত্রগুলা কি আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করছে, তাহলে নক্ষত্র কি? গরু ছাগল এই পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করছে, তাহলে এরা কি? কিন্তু ইচ্ছাকৃত মুসলমান না অনিচ্ছাকৃত? কথা কয় না। এই পর্যন্ত গরু ঘুষ খাইছে, শুয়োরে ঘুষ খাইছে, গাদা কুকুরে ঘুষ খাইছে, কথা কয় না। হারাম খাইছে? কোন গাদা এই পর্যন্ত হারাম খাইছে? বিড়ি খাইছে? সিগারেট খাইছে? ওর কথা কয় না, সব মুসলমান। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনে যা কিছু আছে সবাই মুসলমান। কে বলছেন? আরে কে বলছেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব মুসলমান। তাহলে চন্দ্র মুসলমান, সূর্য মুসলমান, পাহাড় পর্বত মুসলমান, নদী নালা মুসলমান, গরু ছাগল কুত্তা মুসলমান। বেঈমান হইলে আমরা মানুষ বেঈমান, কথা কয় না কেন? অমুসলিম হইলে আমরা অমুসলিম। কুকুর অমুসলিম না, সূর্য অমুসলিম না, চন্দ্র অমুসলিম না, নক্ষত্র অমুসলিম না, গাধা অমুসলিম না, শুয়োর অমুসলিম না। আরেক কথা, পৃথিবীর কোন কাফের কথা কঠিন হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে আমার বুঝাইতে। কিছু বিষয়ে পৃথিবীর সমস্ত কাফের বেঈমান ও মুসলমান, আল্লাহর হুকুমের বাহিরে যায় না, যাইতে পারে না। অসুস্থতা কার হুকুমে? এই লাইনে মুসলমান। দুনিয়াতে আসা কার হুকুমে? এই লাইনে মুসলমান। মৃত্যু কার হুকুমে? এই লাইনে মুসলমান, কথা কয় না কেন? তার মানে তাকবীরি ভাবে মুসলমান, আমরা চাইতেছি তাশরীঈ ভাবে মুসলমান, শরীয়তের দিক থেকে মুসলমান। আল্লাহু আকবার, এলে এক অর্থ। আমানতের আরেক অর্থ, খুব খেয়াল করেন, আমানতের আরেক অর্থ হইল ইচ্ছা। কি বলেন না? কি বলেন না? ইচ্ছা শক্তি, আল কুওয়াতুল ইরাদিয়া, ইচ্ছা শক্তি। আপনারা আচ্ছা আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এইখানে মনে হয় কোন আল্লাহর নেক বান্দা আছে যাদের বরকতে কথা একটু একটু সামান্য ভিতরে চলে যেতে চায়। আমি চেষ্টা করতেছি বাইরে রেখে রেখে বুঝাইতে, কিন্তু কথা ভিতরে টানে। ইচ্ছা শক্তি, আল কুওয়াতুল ইরাদিয়া। বসেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল কুওয়াতুল ইরাদিয়া, ইচ্ছা শক্তি। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি ইচ্ছা শক্তিকে আসমানের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি, পাহাড় পর্বতের কাছে পেশ করেছি। আসমান আর জমিন, পাহাড় পর্বত বলে আল্লাহ আমাদের কাছে তো কোনো ইচ্ছা শক্তি নাই, আপনি যেমনে চালান এমনে চলে, এর বাইরে আমাদের কাছে নাই। ফেরেশতার কথা বললেন না কেন? ফেরেশতার কাছে আছে ভালো ইচ্ছা, কোনো খারাপ ইচ্ছা নাই, কথা কয় না। ফেরেশতাদের কথা বললেন না কেন? ফেরেশতাদের কাছে আছে ভালো ইচ্ছা, খারাপ ইচ্ছা নাই। আল্লাহ চান ভালো ইচ্ছাও দেখতে হবে, খারাপ ইচ্ছাও দেখতে হবে। এরপরে তুমি জোর করে ভালো ইচ্ছার উপরে আমল করবে, এটা হলো তোমার পরীক্ষা, কথা কয় না। হ্যাঁ, এই জন্য ফেরেশতাদের কথা বলেন নাই। আসমানের কাছে ইচ্ছা শক্তি নাই, জমিনের কাছে ইচ্ছা শক্তি নাই, পাহাড়ের কাছে ইচ্ছা শক্তি নাই। বাকি রইল জিন্নাতের কথা। জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে আমানতকে পেশ করেন নাই, কারণ ওদের কাছে যেটা আছে খুব দুর্বল। আল্লাহ বলেন মানুষের কাছে প্রচন্ড ইচ্ছা শক্তি আছে ভালো করার, প্রচন্ড ইচ্ছা শক্তি আছে খারাপ করার। দুটোটাই সমান সমান, ভালো আর খারাপ দুটোটাই সমান সমান। জিন্নাতের মধ্যে একটা দুর্বল একটা সবল, খারাপটা বেশি সবল, ভালোটা বেশি দুর্বল। আল্লাহ বলেন তোরা মানুষের তাবে, তোদেরকে বাদ। ইচ্ছা শক্তি আছে মানুষের কাছে। ও হামালাল ইনসান,
আসমান বলে আল্লাহ আমি ইচ্ছা শক্তি আমার কাছে নাই, এই জন্য আমি এটা গ্রহণ করতে পারবো না। জমিন বলে আল্লাহ আমার কাছে ইচ্ছা শক্তি নাই, আমি পারবো না। পাহাড় পর্বত বলে আল্লাহ আমার কাছে ইচ্ছা শক্তি নাই, যেমনি রাখছি এমনি, এর উল্টাটা করার ক্ষমতা নাই। আসমান বলে যেভাবে আছি সেভাবে, এর উল্টাটা নাই। জমিন বলে যেভাবে আছি সেভাবে, এর উল্টাটা নাই। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত উঠে দেখালে খুশি হবে। এর মধ্যে দুই একজন না বুঝলে সমস্যা নেই, দুই একজনে যদি না বুঝেন তো এইটা কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন না আলহামদুলিল্লাহ। আমার এক ছেলে চলে আসে স্টেজে, আমার বাবা কয় আমি এর ছেলে শেষ করি, কতক্ষণ শেষ করি। তাহলে আসমানের ইচ্ছা শক্তি নাই, আসমানের কি নাই? ইচ্ছা শক্তি নাই। জমিনের ইচ্ছা শক্তি নাই, পাহাড় পর্বতের ইচ্ছা শক্তি নেই। এই জন্য কয় যে আমরা পারবো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। দুই অর্থ, একটা হলো ফিতরতে ইসলামিয়া, আমানতের অর্থ, আর একটা হলো ইচ্ছা শক্তি। শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পরের জিনিস নিজের কাছে রাখা এটা হলো আমানত, আর এটাকে নষ্ট না করা বহুত বড় জিম্মেদারি। জিনিস কার? রাখছে কে? আমি, আমার কাছে রাখছি, নষ্ট হওয়া সমস্যা না। এই জন্য বলছেন লা ঈমান আলিমাল্লাহ আমানাত ওয়ালা দীন আলিমাল্লাহ আদা। খায়ের মাশাআল্লাহ হইছে অনেকক্ষণ সময়। আর একটা শব্দ বলবো, আমানতের যেটা তাফসীর করেছেন হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। আমানতের অর্থ হইল মুহাব্বত। কি? আসমানের কাছে মুহাব্বত নেই, জমিনের কাছে মুহাব্বত নেই, পাহাড় পর্বতের কাছে মুহাব্বত নেই। এই জন্য আসমানে কে আল্লাহ আমার জোর করে ওইলে দিলে হইব, তোমার মুহাব্বত তো আমার কাছে নাই, এই যোগ্যতা আমার কাছে নাই। জমিনে একই কথা, আল্লাহ তোমার ভালোবাসা তো আমার কাছে নেই। পাহাড় পর্বত কয়টা, ফেরেশতার কাছে মুহাব্বত নেই। এই জন্য ফেরেশতা যত ইবাদত করুক না কেন, ফেরেশতা যে জায়গায় আছে সেই জায়গায় আছে। জিবরাইল সারা জিন্দেগি যদি সাজদায় পড়ে থাকে, জিবরাইল যে স্তরে আছে এই স্তরের থেকে একটা সুতা পরিমাণ, শস্য পরিমাণ উপরে উঠতে পারবে না। কিন্তু আপনি আর আমি প্রতিটা সাজদায় ইনশাআল্লাহ আজিজ আল্লাহর কাছে আগাইতে থাকবে। কেন? ভিতরে মহব্বত আছে। ভিতরে কি আছে? মহব্বতের প্রমাণ কি? ফেরেশতাদের ইবাদতে চোখের পানি বাহির হয় না, ফেরেশতাদের ইবাদতে শরীর থেকে রক্ত বাহির হয় না। আমাদের ইবাদতে চোখের পানিও বাহির হয়, আমাদের ইবাদতে শরীরের থেকে রক্ত বাহির হয়। আল্লাহর কাছে চোখের পানির দাম বেশি, আল্লাহর কাছে রক্তের দাম বেশি। আপনি কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে আমানতের অর্থ হলো মুহাব্বত। তো ফেরেশতাদের কাছে এটা নাই, জিন্নাতের কাছে মুহাব্বতের নাই। যে কোনো ভাবে হোক এদের খোঁজ খবর কিছু আমার কাছে আছে, এদেরকে জিজ্ঞেস করছি কি অবস্থা, এরা কয় যে না ওইভাবে নাই, নিজেরাই কইছে।
মুহাব্বত আছে কার কাছে? মানুষের কাছে। এই জন্য ইনসান উনসিয়তের থেকে ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। ইনসানকে ইনসান এই জন্য বলে, ইনসানের কাছে মুহাব্বত আছে। গরু ছাগলের কাছে মুহাব্বত নাই, কোনো কান্নাকাটি নাই, কথা কয় না। হ্যাঁ, দেখছেন নি একটা মানুষ মারা গেলে সারা এলাকা গরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে কেউ যদি জামিলা করে সারা দুনিয়া গরম হয়ে যায়, কথা কয় না কেন? হুজুরের খতমে নবুয়তের মাসালায় সারা দুনিয়া গরম, ঠিক না বেডি? এটা হলো মুহাব্বত। এটা কি বলেন না মুহাব্বত? কয় তারিখ বলেন না? কয় তারিখ? 15 তারিখ। যাইয়েন মুহাব্বত। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। মুহাব্বতের আমানত আমরা গ্রহণ করতে পারবো না, কারণ জোর করে এটা ঢুকানো যায় না। আমাদের ফিতরতের মধ্যে মুহাব্বত নাই। এই ওয়া হামালাহাল ইনসান, মুহাব্বতের ঠেলায় মানুষের সহ্য করতে পারে না। আল্লাহ আমার দেন। মুহাব্বত আছে, কি আছে? এই জন্য কয় আল্লাহ আমারে দেন। পা পর্বতীর বুঝে, ফেরেশতারা এটা বুঝে, আমারে দেন। আল্লাহু আকবার। এটার উত্তর দিবেন হযরত হাফেজ শিরাজি রাহমাতুল্লাহ আলাইহি। আসমা বারে আমানত না তু আনস্ত কশিদ, आसमा बारे अमानत ना तू अनस्तो कशीद, पुराए फाले बना में मने दीवाना जदंद। ए दीवाना, दीवाना কে হয়? পাগল কে হয়? যার কাছে মুহাব্বত আছে। দেখছো কথা কয় না? পাগল কে হয়? যার কাছে মুহাব্বত আছে। হাফেজ শিরাজি বলছেন যে এটা আমার পাগে, এই লটারিতে আমার নামটা কেন উঠলো? এই জন্য উঠছে যে আমার মধ্যে মুহাব্বত আছে। তো মুহাব্বতের এই আমানত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মুহাব্বতের আমানত দিয়া আমরা যত চেষ্টা করব তত সামনের দিকে অগ্রসর হব। পারবো না ইনশাআল্লাহ? ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালেম, মানুষ জাহেল, এটা হইল মুহাব্বত। আল্লাহ মুহাব্বতের শুধু মানুষ জালেম। জালেম মানে তার কাছে ইনসাফ করার যোগ্যতা আছে, আপাতত নাই, এটাকে জালেম। জাহেল মানে তার কাছে জ্ঞান অর্জন করার যোগ্যতা আছে, আপাতত নাই, জাহেল। একটা মানুষের মূল গুণ দুইটা। একটা হলো বিল কুওয়া আদল, আরেকটা হলো বিল কুওয়া ইলম। যার কাছে এখন ইলম নাই সে জাহেল, যার কাছে এখন ইনসাফ নাই তবে ইনসাফের যোগ্যতা আছে সে জালেম। ইনসাফের যোগ্যতা আছে, আপাতত নাই, জালেম। ইলমের যোগ্যতা আছে, আপাতত নাই, জাহেল।